আমরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত একটা সম্প্রদায়, মানে সম্প্রদায়টা জেনারেশন সবচেয়ে ক্ষতিগ্রস্ত কয়েকটা জেনারেশনের একটা অংশ আজকে এখানে রাজপথে উপস্থিত হয়েছে, যারা মূলত 1990 থেকে 94 এর মধ্যে জন্মগ্রহণ করেছে এবং চাকরির বাজারে প্রবেশ করেছে এবং অনার্স মাস্টার্সের যে আমাদের পড়াশোনাটা সেই পর্যায়টাতে প্রবেশ করে। বিগত সময়গুলোতে যত প্রকার বঞ্চনা ছিল তার সবচেয়ে বেশি শিকার আমরা হয়েছি। কিভাবে সেটা বলি আপনাকে, সেটা হলো বিগত সরকারের সময়ে যত দলীয় নিয়োগ যত কিছু হয়েছে বিগত 17 বছরে, যত অনিয়ম প্রশ্ন ফাঁস ওটা পদ্ধতি সমস্ত কিছুতে আমাদের সমস্ত কিছু প্রভাব আমাদের উপর পড়েছে। করোনার সময় আমাদের বয়স থেকে আমাদের এজ থেকে 3টা বছর নষ্ট হয়েছে। এই সময় সরকার যে ব্যাকডেট সুবিধাটা দিয়েছিল তার কোনো কিছুই আমরা তখন পাইনি। আবার সরকার যখন 32 করলো, অর্থাৎ বয়স সংস্কারের জন্য জনপ্রশাসন সংস্কার কমিশন একটা সুপারিশ করেছিল 35-37, তো অনেক দেশের গবেষণার প্রেক্ষাপটে তারা মূলত এই সুপারিশটা করেছে। কিন্তু আমাদের দেশে গণঅভ্যুত্থান পরবর্তী একজন সমন্বয়কের পোস্টের ভিত্তিতে সেই সুপারিশটা চেঞ্জ হয়ে 32 হয়ে যায়। কিন্তু আমরা যারা দীর্ঘ সময় আন্দোলনে ছিলাম, আমরা যারা সবচেয়ে বঞ্চনার শিকার হয়েছি, সেই সকল শিক্ষার্থীরা আমরা সেই সুযোগটা থেকে বঞ্চিত হয়েছে। অর্থাৎ আমাদের যখন প্রজ্ঞাপন হয় তখন আমাদের এজটা অলরেডি 32+। তো এই অবস্থায় আমার রাষ্ট্রের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে যেন আমাদের বিগত সমস্ত ক্ষতির মধ্য থেকে অন্তত করোনাকালীন যে সময়টা আমরা হারিয়েছি, ব্যাকডেট পাইনি, 32 পাইনি, এরকম শিক্ষার্থী যারা আছে তাদের অন্তত 3 বছরের জন্য চাকরিতে আবেদনের একটা সুযোগ দেওয়া হোক। কারণ সরকারি চাকরিতে যে বয়সটা বেঁধে দেওয়া হয় সেটা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত এমনকি প্রাইভেট সেক্টরগুলোতে সেই বয়সটাই ফলো করা হয়। এজন্য আমাদের বিনীত অনুরোধ থাকবে যে আমাদেরকে যেন অনতিবিলম্বে আমাদের এই দাবিটা তারা বাস্তবায়ন করে আমাদেরকে 3টা বছরের জন্য আবেদনের একটা সুযোগ দেয়। আর এইটা যদি সরকার দ্রুত বাস্তবায়ন না করে, আমরা এখন লাগাতার অবস্থানে আছি এবং আজকেই আমরা দুপুরের পর থেকে অনশনে যাব। সেটা আমরা সিংহভাগ এখানে যারা উপস্থিত আছি আমরা বড় অনশনে যাব। যদি সরকার দ্রুত এটা বাস্তবায়ন না করে, আমাদেরকে অবশ্যই আমাদের এই ক্ষতির এই ন্যূনতম অংশটা দিতে হবে।